হ্যালো ফ্রেন্ডস, একাডেমিক পাঠশালা 360-তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে তুমি শিখবে 2026 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত টপ 50 কারেন্ট অ্যাফেয়ার স্পেশাল কোশ্চেন, যেগুলো ডব্লিউবি, পুলিশ, পঞ্চায়েত, আইসিডিএস, রেলওয়ে, পিএসসি সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নিজের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে চলো। চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার স্পেশাল টপ 50 কোশ্চেন। দেখো, এই সেশনে তোমরা জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আপডেটেড 7 মান্থসের টপ 50 কোশ্চেন পাবে। তাহলে আজ মক টেস্ট 1 শুরু করা যাক। প্রথম টপিক আমরা জাতীয় ও আন্তর্জাতিক সামিট থেকে চুক্তি আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা টপিক থেকে আমরা আলাদা আলাদাভাবে কোশ্চেন সেট করেছি। দেখো, 2026 সালের G20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? নিজেরা আগে চেষ্টা করো এবং নিজেরা কটা পারো সেটা আগে দেখো, তারপর উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। দেখো, 2026 সালের G20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? কোন দেশে হয়ে যাবে উত্তর? ইউএসএ, আমেরিকা। ওকে, ইউএসএ তে, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ তে অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট কোশ্চেন দেখো, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রাষ্ট্রসংঘের COP31 সম্মেলন 2026 সালে কোন দেশে অনুষ্ঠিত হবে? বলো, উত্তর দাও। নিজেরা চেষ্টা করো, 4 থেকে 5 সেকেন্ড টাইম নাও এবং নিজেরা চেষ্টা করে উত্তর দাও। কোথায় হয়ে যাবে COP31 2026? তুরস্ক, ঠিক আছে, বা তুর্কি। ওকে, নেক্সট। 2026 সালের জানুয়ারি মাসে রাজস্থান সরকারের সহযোগিতায় কোন শহরে আঞ্চলিক এআই ইম্প্যাক্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়? কোন শহরে বলো? উত্তর হয়ে যাবে কি? জয়পুর। ওকে, রাজস্থানের জয়পুর শহরে আঞ্চলিক এআই ইম্প্যাক্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়। নেক্সট কি আছে? 2026 সালের ব্রিক্স সম্মেলনের আয়োজক দেশ কোনটি? মানে 2026 সালে ব্রিক্স কোন দেশ আয়োজন করেছে? বলো, উত্তর দাও। 3 থেকে 4 সেকেন্ড টাইম নাও এবং নিজেরা চেষ্টা করো। কোথায় 2026 সালের ব্রিক্স কোথায় হয়েছে? আমাদের ভারতে, ইন্ডিয়াতে হয়েছে। ঠিক আছে, নেক্সট। 2026 সালের কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের বৈঠক কোথায় আয়োজিত হবে? কোথায় হবে বলো? নিজেরা চেষ্টা করো, 3 থেকে 4 সেকেন্ড টাইম নাও এবং উত্তর দাও। কোথায় হবে? অ্যান্টিগুয়া ও বারবুডা। ওকে, অপশন ডি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, এবার আমরা সেকশন বি অ্যাপয়েন্টমেন্টস এবং পার্সোনালিটিস নিয়ে আলোচনা করব, নিয়োগ এবং ব্যক্তিত্ব। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর 2026 সালের জুলাই মাসে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসাবে কাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষামন্ত্রী হিসাবে কাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? বলো, অপশন দেখো আর নিজেরা দেখার মানে বলার চেষ্টা করো। বলো, কে হয়ে যাবে উত্তর? হয়ে যাবে প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী বা প্রহ্লাদ যোশী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 2026 সালের জানুয়ারি মাসে কে বুলগেরিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন? প্রথম রাষ্ট্রপতি, তাই ইম্পর্টেন্ট হয়ে গেছে। ঠিক আছে, জানুয়ারি মাসে কে বুলগেরিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন? উত্তর কি হয়ে যাবে বলো? উত্তর হয়ে যাবে ইলিয়ানা ইয়োটোভা। ঠিক আছে, ইয়োটোভা, ইলিয়ানা ইয়োটোভা। নেক্সট, 2026 সালের ভারতের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বলো, এখানে অপশন একটু ভুল আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, আগে কে ছিল? আগের বছর প্রীতি সুদান আগে ছিল, কিন্তু এখন বর্তমানে কে আছে? অজয় কুমার। কে? অজয় কুমার। ওকে, অজয় কুমার মনে রাখবে, বর্তমানে, হ্যাঁ, কুমার, অজয় কুমার। নেক্সট, 2026 সালের জানুয়ারিতে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির 14তম জাতীয় কংগ্রেসে কে পুনরায় সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 2026 সালের জানুয়ারিতে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির 14তম জাতীয় কংগ্রেসে কে পুনরায় সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন? প্রশ্ন এই টাইপেরই আসবে। তোমরা যদি আপকামিং যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা বা এনটিপিসি পরীক্ষায় যাও বা দিয়ে থাকো, তোমরা দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসছে এবং এই টাইপেরই কোশ্চেন আসছে। দেখো কি হয়ে যাবে বলো? উত্তর কি হয়ে যাবে? তোলাম। কি হয়ে যাবে? অপশন এ, তোলাম। নেক্সট, 2026 সালের জুলাই মাসের তথ্য অনুযায়ী ভারতের বর্তমান বিদেশমন্ত্রী পদে কে আসীন আছে?
প্রশ্নটা এসছে তাই নেওয়া হয়েছে। ওকে, কিন্তু বাট বহুত সহজ প্রশ্ন এটা। কে আছে বিদেশ মন্ত্রী, কে আছে আমাদের ভারত বর্তমানে? সুব্রমণ্যম জয়শঙ্কর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 2026 সালের জুলাই মাসের তথ্য অনুযায়ী ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীকে, ডিফেন্স মিনিস্টার সবাই জানো, তাই টাইম নষ্ট না করে রাজনাথ সিং উত্তর হয়ে যাবে। ওকে, রাজনাথ সিং। নেক্সট দেখো, এবার আমরা সরকারি নীতি ও যোজনা বা গভর্নমেন্ট পলিসিস অ্যান্ড স্কিম নিয়ে আলোচনা করব। দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা টপিক নিয়ে আলোচনা করেছি, কিছু কিছু কোশ্চেন রাখার চেষ্টা করেছি প্রত্যেকটা পার্ট থেকে। তো নেক্সট, 2026 সালের জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাসায়নিক পার্ক তৈরির জন্য 3030 কোটি টাকার কোন প্রকল্প অনুমোদন করেছে? স্টার মার্কস দিয়ে রাখো। রেলওয়ে আপকামিং যে রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি পরীক্ষাগুলো হবে, এই প্রশ্নটা আসার চান্স প্রচুর আছে। এই ধরনের প্রশ্ন অবশ্যই আসে, দেখবে। তাহলে কোনটা হয়ে যাবে উত্তর? ভারত শিল্প বিকাশ যোজনা রসায়ন বা ভাব্য রসায়ন। মোস্ট ইম্পর্টেন্ট একটা, এটা কিন্তু স্টার মার্কস দিয়ে রাখো। ভাব্য রসায়ন। ওকে, 3300 কোটি টাকা অনুমোদন করেছে। 2026 সালের তথ্য অনুযায়ী ভারতীয় সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্পের সর্বোচ্চ বয়সসীমা সংশোধন করে কত করা হয়েছে? বলো, কত করা হয়েছে? আগে কত ছিল? আগে ছিল 21, এখন সেটাকে বাড়িয়ে কত করা হয়েছে? কত করা হয়েছে? অপশন হয়ে যাবে বি, মানে 22 বছর করা হয়েছে। ওকে, 23 বছর প্রথমে করার একটা ডিক্লেয়ার হয়েছিল, কিন্তু সেই 23 হয়নি, 22 কনফার্ম হয়েছে। নেক্সট, 14, ভারতের 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট কে পেশ করেছেন? 14 নম্বর প্রশ্ন, বলো কে পেশ করেছেন? কে পেশ করেছেন? আমাদের অর্থমন্ত্রী পেশ করবে। কে অর্থমন্ত্রী? নির্মলা সীতারামন। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 15 নম্বর প্রশ্ন বলা আছে 2026 সালের জুলাই মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন আইনের সংশোধনী খসড়া অনুমোদন করেছে যেখানে সংগঠিত পেপার লিকের জন্য 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা ও 10 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে? দেখো, এখনকার যা দিনকাল চলছে তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টার মার্কস দিয়ে রাখো এই প্রশ্নটা। এই প্রশ্ন নিয়ে দিল্লিতে কি হচ্ছে সেটা তোমরা আশা করি জানো, তাই এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন আপডেটেড এবং সিলেক্টিভ টাইপের প্রশ্ন নিয়েছি। তোমরা সেশনটা দেখো এবং নিজেরা কটা প্রশ্নের উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই প্রশ্নটা নিজেরা স্টার মার্কস দিয়ে রাখো। কি হয়ে যাবে কোনটা? 15 নম্বর প্রশ্ন, বলো কোনটা হয়ে যাবে? পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024। বোঝা গেল? 2024, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের মধ্যে পড়বে। নেক্সট, ভাব্য রসায়ন দেখলাম একটু আগেই। ভাব্য রসায়ন প্রকল্পটি আর্থিক বছর 2026-27 থেকে পরবর্তী কত বছরের জন্য কার্যকর থাকবে? কত বছরের জন্য কার্যকর থাকবে? বলো, কত বছরের জন্য কার্যকর থাকবে? থাকবে 5 বছর। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? 31 সাল পর্যন্ত থাকবে। নেক্সট, 2026 সালের জানুয়ারিতে কোন রাজ্য সরকার তাদের নিজস্ব AIML পলিসি 2026 লঞ্চ করেছে? কোন রাজ্য সরকার? 17 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার হয়ে যাবে? AIML পলিসি। ওকে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা রেলে বারবার পাবে। এই ধরনের প্রশ্ন রেল এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামে বারবার আসে। বলো, AIML পলিসি কোন রাজ্য সরকার? কি হয়ে যাবে উত্তর? ডি, রাজস্থান হয়ে যাবে উত্তর। নেক্সট, দেখো এবার সেকশন ডিতে আমরা ইকোনমি এবং ব্যাংকিং নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করব। সেবির নিয়ম অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টকে কোন ইনস্ট্রুমেন্ট হিসাবে পুনরুক্ত করা হয়েছে? বলো, কোনটা হয়ে যাবে উত্তর? কোনটা হয়ে যাবে? এটা ইকুইটি ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে। ইকুইটি ইনস্ট্রুমেন্ট, অপশন বি হয়ে যাবে উত্তর, ইকুইটি ইনস্ট্রুমেন্ট। ওকে, প্রশ্নগুলো মনোযোগ দিয়ে করো। 19 নম্বর প্রশ্ন কি বলা আছে? 2026 সালের প্রথমার্ধে আরবিআই দ্বারা ঘোষিত ভারতের বর্তমান রেপো রেট কত শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে? দেখো, রেপো রেট সবসময় তো ওঠানামা করে, কিন্তু এখন এইখানে বর্তমান, এটা তো প্রথমার্ধে বলেছে, কিন্তু বর্তমান হিসাবে সেটা 5.25 তোমরা করবে, 5.25%। ওকে, যেটা অপশানে নেই। ওকে, রেপো রেট এটা তো ওঠানামা করে রেপো রেট অল টাইম, তো 5.25 এখন বর্তমানে চলছে। নেক্সট,
2026 সালের 1 জুলাই থেকে কোন ইনভেস্টমেন্ট ট্রাস্টগুলি ভারতের ইকুইটি সূচক বা শেয়ার বাজারের ইন্ডেক্সের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে? কোনটা হয়ে যাবে বলো? একটু আগেই করলে, একটু আগে যে প্রশ্নটা যদি মনোযোগ সহকারে করো তাহলে 20 নম্বর প্রশ্নটা ইজিলি উত্তর দিতে পারবে। কোনটা হয়ে যাবে বলো? 1 জুলাই থেকে কোনটা? রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা রিটস। ওকে, বোঝা গেল? অপশন এ হয়ে যাবে উত্তর। স্টার মার্কস দিয়ে রাখো এই প্রশ্নটাতেও। নেক্সট, 2026 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র কোন আন্তর্জাতিক সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে? স্টার মার্কস দিয়ে রাখো, পরীক্ষায় প্রশ্নটা আসবেই, রেলের প্রশ্ন এই টাইপেরই হয়। কোনটা হয়ে যাবে উত্তর বলো? কোথা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ বেরিয়ে আসবে? কোনটা থেকে বা সিদ্ধান্ত নিয়েছে? কোনটা থেকে? হু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে, অপশন বি। নেক্সট দেখো, এবার সেকশন ইতে আমরা স্পোর্টস নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করব। স্পোর্টস, 2026 সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে কোন 3টি দেশ অনুষ্ঠিত হয়েছে? রিসেন্টলি ফিফা খেলা সম্পন্ন হয়েছে। কোন 3টে দেশ সেই ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল? কোনটা হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ওকে, নেক্সট, 2026 সালের শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা, এই টাইপের প্রশ্ন কিন্তু খেলার থেকে বারবার আসে। দেখো বলো, শীতকালীন অলিম্পিক্স কোন দেশ আয়োজন করেছে বা হতে চলেছে? কোথায়? কোথায়? ইতালি। ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্ট পুরুষ একক বা মেন্স সিঙ্গেল শিরোপা কে জিতেছেন? কে জিতেছেন মেন্স সিঙ্গেল? জিতেছেন কে? কার্লস আলকারাস। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার, মেন্স সিঙ্গেল অস্ট্রেলিয়ান ওপেন। হ্যাঁ, নেক্সট, 2026 সালের ফিফা বিশ্বকাপে মোট কয়টি দেশ অংশ নিয়েছে যা বিশ্বকাপের ইতিহাসে বৃহত্তম? মানে এই প্রথম এতগুলো দেশ অংশ নিয়েছে। কটি দেশ হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে 48টি দেশ। বোঝা গেল? 48টি দেশ। নেক্সট, 2026 সালের আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপের আসর কোন দুটি দেশ যৌথভাবে আয়োজন করেছে বা হয়ে গেছে? এটা ফেব্রুয়ারি মাসে খেলা হয়ে গেছে। কোন দুটি দেশ আয়োজন করেছিল আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026? কে কে? আমাদের ভারত এবং প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 2026 সালে শীতকালীন অলিম্পিক্সে রেকর্ড 41টি পদক জিতে কোন দেশ পদক তালিকায় শীর্ষে ছিল? কে কে ছিল 41টি পদক জিতে রেকর্ড? কে হয়েছে বলো? 27 নম্বর প্রশ্ন, কে? কোন দেশ? নরওয়ে। ওকে, নরওয়ে। নেক্সট, 2026 সালের জুলাই আগস্টে কমনওয়েলথ গেমসের আসর কোথায় বসতে চলেছে? মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্ন তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সাম এবং রেলওয়ের বিভিন্ন এক্সামে তোমরা পাবেই। কোথায়? কমনওয়েলথ গেমস জুলাই আগস্টে যেটা আসর বসতে চলেছে, কোথায়, কোন দেশে বসতে চলেছে? গ্লাসগো, স্কটল্যান্ড। স্কটল্যান্ডের গ্লাসগো, মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখো, এবার আমরা কিছু সায়েন্স এবং স্পেস নিয়ে আলোচনা করব। প্রশ্ন, প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ভাবে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। দেখো নেক্সট, চাঁদের চারপাশে ঘুরে আসার জন্য নাসা 2026 সালের মধ্যে কোন মনুষ্যবাহী মহাকাশ মিশনটি উৎক্ষেপণের পরিকল্পনা করেছে? নাসা, আমেরিকার স্পেস এজেন্সি। ওকে, নাসা। কোনটা বলো? অপশন বি হয়ে যাবে উত্তর, আর্টেমিস 2। ওকে, আর্টেমিস 2তে মনুষ্যবাহী মহাকাশ মিশন। নেক্সট, এটা অগ্নিকুল হয়ে যাবে, অগ্নিকুল, এটা কুল। হ্যাঁ, অগ্নিকুল। অগ্নিকুল কসমস নামক স্টার্টআপ দ্বারা তৈরি ভারতের কোন প্রথম ব্যক্তিগত রকেটটি 2026 সালে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে? কোনটা বলো? কোনটা হবে? মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্কস দাও, রেলের জন্য স্টার মার্কস দাও, ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য স্টার মার্কস দাও। বলো, অগ্নিকুল কসমস ভারত প্রথম স্টার্টআপ ব্যক্তিগত রকেট কোনটা? কোনটা বলো? অগ্নিবাণ, অগ্নিবাণ সর্টেড। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর, অগ্নিবাণ সর্টেড। নেক্সট, চাঁদের দক্ষিণ মেরু অন্বেষণের জন্য চীন 2026 সালে কোন রোবোটিক চন্দ্র মিশন চালু করতে চলেছে? মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলো, কোনটা হয়ে যাবে উত্তর?
কোনটা হয়ে যাবে? চন্দ্রযান। রোবোটিক চন্দ্র মিশন চালু করতে চলেছে কে? চীন। ওকে, কোনটা? দক্ষিণ মেরু অন্বেষণের জন্য, মানে দক্ষিণ মেরুতে কি কি আছে সেগুলো পর্যালোচনা করার জন্য বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য 2026 সালে চীন দেশ রোবোটিক চন্দ্র মিশন, ওকে, চাঁদের দক্ষিণ মেরুতে কি কি আছে সেটার পর্যালোচনা করতে কোন মিশনটি পাঠাতে চলেছে বলো? চ্যাং-ই-7। ওকে, চ্যাং-ই-7, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, চীন 2026 সালে তাদের কোন নতুন মনুষ্যবাহী মহাকাশযানের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করতে চলেছে বলো? মহাকাশযান পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করতে চলেছে মনুষ্যবাহী, কোনটা? কোনটা হয়ে যাবে উত্তর বলো? মেংঝো। মেংঝো। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো, সেকশন জি তে অ্যাওয়ার্ডস এবং পুরস্কার এবং অ্যাওয়ার্ডস এবং অনার্স কিছু তোমার পুরস্কার এবং সম্মান নিয়ে আমরা আলোচনা করব। দেখো, 2026 সালের 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বা 72nd ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে কে অভিনেতার সেরা পুরস্কার পেয়েছে? সেরা অভিনেতা কে হয়েছে বলো? কে হয়ে গেছে জাতীয় পুরস্কার 72তম? কে? মামুট্টি। এখানে দেখো উল্লেখিত নিম্নোক্ত মামুট্টি, কিন্তু আরেকজন হয়েছিল কে? কার্তিক আরিয়ান। ওকে, কার্তিক আরিয়ান ও মামুট্টি, কিন্তু এখানে মামুট্টি অপশন দেওয়া আছে তাই মামুট্টি। নেক্সট, 2026 সালের মর্যাদাপূর্ণ অ্যাবেল পুরস্কার যেটা গণিতে দেওয়া হয়, দেখো গণিতের নোবেল পুরস্কার কাকে বলা হয়? গণিতের নোবেল, এই অ্যাবেল পুরস্কারকেই গণিতের নোবেল বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু জিকে তে আসে। গণিতের নোবেল কাকে বলা হয়? অ্যাবেল পুরস্কার। 2026 সালে কাকে দেওয়া হয়েছে? অ্যাবেল পুরস্কার কার সঙ্গে রিলেটেড? শুধু ম্যাথেই দেওয়া হয়, ম্যাথ। ওকে, ম্যাথামেটিক্সেই দেওয়া হয় এই অ্যাবেল পুরস্কারটা। 2026 সালে কাকে দেওয়া হয়েছে বলো? 2026 সালে অ্যাবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে? দেখো এখানে এই অপশনটা নেই 2026 সালের, এখানে হয়ে যাবে কি? গ্রেগ ফাল্টিংস। লিখে নাও, গ্রেগ গয়রোপোলা, গ্রেগ গ্রেড ফাল্টিংস। ফাল্টিংস। ওকে, ফা লয়টয়সি অনুষ্কা দন্তাস্য, গ্রেগ ফাল্টিংস। বোঝা গেল? গ্রেগ ফাল্টিংস, GRED, গ্রেড ফাল্টিংস, FALTINGS। ওকে, গ্রেগ ফাল্টিংস মনে রাখবে, অ্যাবেল পুরস্কার গ্রেগ ফাল্টিংস। নেক্সট, 2026 সালের গোল্ডেন গ্লোব পুরস্কারে কে কোন কোন অভিনেতা ড্রামা বিভাগে পুরস্কার জিতেছেন বলো? কে জিতেছেন ড্রামা বিভাগে? দেখো, কিলিয়ান মার্ফি এখানে কিলিয়ান মার্ফি এখানে টিক দিয়েছিল, কিন্তু কিলিয়ান মার্ফি হবে না। কিলিয়ান মার্ফি আগের বার জিতেছিল। ওকে, কিলিয়ান মার্ফি আগের বার জিতেছিল, 2024 দিকে জিতেছিল, কিন্তু এইবার কে জিতেছেন? ওয়াগনার মৌরা। ওয়াগনার মৌরা। ওকে, ওয়াগনার মৌরা, স্পেলিংটা লিখে নাও, WAGNER, ওয়াগনার মৌরা, MOURA, মৌরা। ওয়াগনার মৌরা হয়ে যাচ্ছে উত্তর। ওকে, কিন্তু এই কিলিয়ান মার্ফি দিয়েছিল, কিন্তু এটা 2024, এটা সঠিক উত্তর হবে না। নেক্সট, 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গ্র্যামি অ্যাওয়ার্ডসে 5টি পুরস্কার জিতে ইতিহাসের সবচেয়ে বেশি গ্র্যামি জয়ী হিপহপ শিল্পী কে হলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বলো কে হিপহপ কত নম্বর? 36 নম্বর। দেখো নিজেরা চেষ্টা করো, বলো নিজেরা চেষ্টা করো। কে? কেন্ড্রিক লামার। ওকে, অপশন সি হয়ে যাবে উত্তর, কেন্ড্রিক লামার। নেক্সট, দেখো সেকশন এইচ এনভায়রনমেন্ট এবং ইন্টারন্যাশনাল ইভেন্টস, পরিবেশ ও আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে কিছু প্রশ্ন আমরা আলোচনা করে নিই। 37 নম্বর প্রশ্ন বলা আছে, 2026 সালের বিশ্ব ধরিত্রী দিবসের মূল থিম কি ছিল? 2026 সালের মূল থিম কি ছিল ধরিত্রী দিবসের? দেখবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, নিজেরা একবার চেক আউট করে নিও। নেক্সট,
2026 সালের শুরুতে কোন পূর্ব ইউরোপীয় দেশ আনুষ্ঠানিকভাবে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো, হ্যাঁ, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের নতুন সদস্য দেশ হিসাবে যোগদান করেছে? কে? কোনটা হয়ে যাবে উত্তর বলো? 38 নম্বর প্রশ্ন। কোনটা হয়ে যাবে? হয়ে যাবে ইউক্রেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। শুরুতে হয়নি, এটা একটু পরে হয়েছে। যাই হোক 2026-এ, ওকে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ইউক্রেন, অপশন সি। নেক্সট, 2026 সালের জানুয়ারি মাসে রাষ্ট্রসংঘের ক্যালেন্ডার অনুযায়ী হলোকস্টের শিকারদের স্মরণে, ঠিক আছে, আন্তর্জাতিক স্মরণ দিবস কবে পালন করা হয় বা পালিত কবে হয় বলো? কবে হয়? 27 জানুয়ারি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? দেখো নেক্সট, 2026 সালের জানুয়ারিতে আমেরিকার বিচার বিভাগ কুখ্যাত কোন অপরাধীর ফাইল সম্পর্কিত 3 মিলিয়নেরও বেশি পৃষ্ঠা প্রকাশ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করেছে? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, স্টার মার্কস দিয়ে রাখো, স্টার মার্কস। ওকে, দেখো কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কি? জেফ্রি এপস্টাইন। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জেফ্রি মানে এপস্টাইন 3 মিলিয়নেরও বেশি পৃষ্ঠা মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। নেক্সট, দেখো অ্যাডিশনাল জেনারেল অ্যাওয়ারনেস। এবার কিছু প্রশ্ন আমরা আলোচনা করব যেটা পরীক্ষা রিলেটেড, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডই। 2026 সালের জানুয়ারি মাসে ভারতের কোন রাজ্য সরকার সড়ক দুর্ঘটনা কমাতে রোড সেফটি ফোর্স নামক একটি বিশেষ বাহিনী গঠন করেছে? কে হয়ে যাবে উত্তর? কোন রাজ্য? কোন রাজ্য হয়ে যাবে উত্তর? হয়ে যাবে কি? পাঞ্জাব। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 2026 সালের সূচক অনুযায়ী হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে কোন দেশ, যৌথভাবে নয়, এটা কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? প্রথম স্থান অধিকার করেছে সিঙ্গাপুর। এইটুকু মনে রাখবে, প্রথম স্থান অধিকার করেছে সিঙ্গাপুর আর দ্বিতীয় স্থান অধিকার করেছে জাপান। ওকে, নেক্সট, 2026 সালের মার্চ মাসে ভারতের কোন রাজ্যে দেশের প্রথম ডিজিটাল সায়েন্স পার্ক এর উদ্বোধন করা হয়েছে? ডিজিটাল সায়েন্স পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে? ডিজিটাল সায়েন্স পার্ক কোথায়? কেরালা হয়ে যাবে উত্তর। অপশন এ। ওকে, নেক্সট, 2026 সালের ফেব্রুয়ারি মাসে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কোন দেশীয় অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এর সফল মানে পরীক্ষা সম্পন্ন করেছে? কে হয়ে যাবে? কোনটা হয়ে যাবে? হয়ে যাবে হেলিনা। ওকে, নেক্সট, 2026 সালের এপ্রিলে অনুষ্ঠিত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড এর স্পোর্টসম্যান অব দ্য ইয়ার কে খেতাব পেয়েছেন? কে খেতাব পেয়েছেন? 45 নম্বর প্রশ্ন, কে খেতাব পেয়েছেন? লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2026 এটাও পেয়েছে, এটা একটু আগের আপডেট দেওয়া আছে, কিন্তু এটাও পেয়েছে কি? কার্লোস আলকারেজ। মনে রাখবে, কার্লোস আলকারেজ। ওকে, নেক্সট, দেখো 45 নম্বর প্রশ্নে কি বলা? হ্যাঁ, কার্লোস আলকারেজ। নেক্সট, 2026 সালের মে মাসে বিশ্ব ব্যাংকের প্রকাশ করা লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত? স্টার মার্কস দিয়ে রাখো। ওকে, কত বলো? ভারতের স্থান কত? ভারতের স্থান হয়ে যাবে কত? 38। কত? 38। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 2026 সালের জুন মাসে ভারতের কোন শহরকে দেশের প্রথম সম্পূর্ণ ই গভর্নেন্স সিটি হিসাবে ঘোষণা করা হয়েছে? কোন সিটিকে? কোন শহরকে? কোন শহরকে বা কোন সিটিকে বলো? অপশন এ হয়ে যাবে উত্তর। বোঝা গেল? অপশন এ হয়ে যাবে উত্তর, থিরুবনন্তপুরম। নেক্সট, 2026 সালের পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় সংস্করণের জন্য ভারত সরকার কোন প্রযুক্তি সংস্থার সাথে নতুন চুক্তি স্বাক্ষর করেছে? রেলের আপকামিং যে গ্রুপ ডি, এই প্রশ্নটা তোমরা ধরে রাখো, কোনো না কোনো শিফটে এসছেই, লিখে রাখো। 2026 সালের পাসপোর্ট সেবা কর্মসূচির দ্বিতীয় সংস্করণের জন্য ভারত সরকার কোন প্রযুক্তি সংস্থার সাথে নতুন চুক্তি স্বাক্ষর করেছে? কোনটা হয়ে যাবে উত্তর বলো? অপশন
সি হয়ে যাবে উত্তর, টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। ওকে, নেক্সট। 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবস এর মূল থিম বা বিষয়বস্তু কি ছিল? বলো, এটা কি ছিল? কত? 21শে জুন পালন করা হয়, তাই তো? 21শে জুন, 21শে জুন পালন করা হয়, 21শে জুন। কি ছিল থিম? ছিল যোগা ফর হেলদি এজিং, এজিং হবে EGING, ঠিক আছে? হেলদি, যোগা ফর হেলদি এজিং। কিছু কিছু ক্ষেত্রে টাইপিং মিস্টেক হয়ে যাচ্ছে, যোগা ফর হেলদি এজিং, বোঝা গেল? নেক্সট 50 নম্বর প্রশ্ন বলা আছে 2026 সালের জুলাই মাসের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ভারতের কোন রাজ্য বাঘের সংখ্যার দিক থেকে দেশের প্রথম স্থান ধরে রেখেছে? কে? এটা সবাই পারবে আশা করি। কে? বাঘের রাজ্য বা টাইগার স্টেট কাকে বলা হয়, বা সেই দেশে সব থেকে বাঘের সংখ্যা সব থেকে বেশি? উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। ওকে, নেক্সট, মধ্যপ্রদেশ হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো কি আছে, দেখো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই সেশনটা কেমন লাগলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের? অবশ্যই জানাবে। প্রশ্নগুলো কেমন ছিল সেগুলোও জানাবে, প্রশ্ন সাজানোগুলো কেমন ছিল সেটাও জানাবে। অবশ্যই তোমাদের 50টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন তোমরা উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অবশ্যই সেশনটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো করে প্রস্তুতি নাও এবং এক্সাম ক্র্যাক করো। জয় হিন্দ, জয় ভারত।